সারা বিশ্বেই ডিপ্রেশন বা বিষণ্ণতা এক ভয়াবহ ব্যাধি বলে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে বর্তমানে প্রায় ৩৫০ মিলিয়ন লোক বিষণ্ণতা ব্যাধিতে ভুগছে, যা তাদেরকে অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশেও দিন দিন বিষণ্ণতায় ভোগা রোগীর সংখ্যা বাড়ছে। দুঃখজনক হলো, বিষণ্ণতা যে একটি রোগ সেটা অনেকে বোঝে না বা বুঝলেও তা স্বীকার করতে চায় না। বিস্তারিত শুনুন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের প্রতিবেদনে। ডিপ্রেশন খুব কমন কিন্তু মারাত্মক এক ধরনের মানসিক ব্যাধি, যা আপনার অনুভূতি, চিন্তা চেতনা ও কাজকর্মের উপর নেতিবাচক প্রভাব ফেলে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। আমরা অনেক সময় দুঃখবোধ ও বিষণ্ণতাকে এক বলে মনে করি। এ দুটি কিন্তু এক নয়। দুঃখবোধ হলো সাময়িক মন খারাপ, যা অল্প কিছু সময় পরই ঠিক হয়ে যায়। এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদিকে ডিপ্রেশন দীর্ঘকালীন সমস্যা, যা থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত চিকিৎসা ও পরামর্শের প্রয়োজন হয়। ডিপ্রেশন একটি জটিল রোগ। কেন এ রোগ হয় নির্দিষ্ট করে কারো পক্ষেই বলা সম্ভব নয়। তবে অনেকের ক্ষেত্রেই কিন্তু কমন কারণ থাকে, যার জন্য এ রোগের উৎপত্তি হতে পারে। মানসিক বা শারীরিকভাবে অবমাননার শিকার হলে অনেকে ডিপ্রেশন বা বিষণ্ণতায় আক্রান্ত হয়। সামাজিক ও পারিবারিক নিরাপত্তাহীনতার কারণেও অনেকে বিষণ্ণতার শিকার হয়। তাছাড়া বাবা মা, বন্ধুবান্ধব বা অন্য কাছের মানুষের সঙ্গে সম্পর্কহীনতা বা মতবিরোধ থেকেও অনেকে বিষণ্ণতায় ভুগে থাকেন। জীবনে বড় কোনো পরিবর্তন ঘটলে তা থেকে অনেকে বিষণ্ণতায় ভোগে। চাকরি হারালে, অবসরে গেলে, আয় কমে গেলে, জায়গা পরিবর্তন করলে, বিবাহ বিচ্ছেদ ঘটলে, এমনকি নতুন বিয়ে করলেও অনেকে ডিপ্রেশনের শিকার হয়। ফলেও কেউ কেউ বিষণ্ণতায় আক্রান্ত হয়। বিষণ্ণতায় ভুগলে শখের কাজগুলোতে আপনি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করবেন। সারাদিন শুয়ে বসে থাকাকেই মনে হবে সবচেয়ে সহজ কাজ এবং এর বাইরে সব কাজকেই বোঝা মনে হবে। এক সময় যে কাজে খুব আনন্দ পেতেন, ডিপ্রেসড হয়ে যাওয়ার পর সে কাজে কোনো আগ্রহই খুঁজে পাবেন না। এবারে আসুন জেনে নেওয়া যাক ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে প্রতিদিন জীবনকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিদিনের কাজকর্মকে যদি একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা যায়, তবে তা ডিপ্রেশন কাটিয়ে উঠতে সাহায্য করবে। লক্ষ্য নির্ধারণ করতে হবে। ডিপ্রেশনে যেহেতু কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই প্রতিদিন একটু একটু করে কাজ করার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। খাদ্যাভ্যাসে আনতে হবে পরিবর্তন। নিদ্রাহীনতা কাটিয়ে উঠতে হবে। প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমে নিদ্রাহীনতা দূর করা সম্ভব। নেগেটিভ চিন্তা এড়িয়ে চলতে হবে। নতুন কিছু করার চেষ্টা করতে হবে। সর্বোপরি ডিপ্রেশন পুরোপুরি না ভালো হওয়া পর্যন্ত পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।